হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে কথা বলবো বক্স অফিস কালেকশন নিয়ে। 15 আগস্টে 3টে বড় ছবি রিলিজ হয়েছিল, হিন্দি থেকে এবং বাংলা থেকে 2টো ছবি রিলিজ হয়েছিল। তো সেইগুলোর বক্স অফিস নিয়ে কথা বলবো। বেসিক্যালি কিন্তু আমি স্ত্রী 2, পদাতিক এবং বাবলি এই 3টে ছবি নিয়ে কথা বলবো। বাদ বাকি তো চলছে না, সে মানে সানডের ডেটাটা অন্তত পাইনি। যে 3টে ছবির পেয়েছি সেইগুলো নিয়ে কথা বলবো। তো সবার প্রথম একটা কথা পরিষ্কার, যেই সোশ্যাল মিডিয়ায় সবাই বলুক যে আমরা সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি, সিনেমা এখন বিনোদনের কোনো জায়গা না, এখন প্রতিবাদ করার সময়, কিন্তু ভাই বক্স অফিস নাম্বার অন্য কথা বলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত যে কটা হিন্দি সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে স্ত্রী 2। এখনও পর্যন্ত যে ডেটা পাওয়া যাচ্ছে, যেটা গ্রসিং কালেকশন, স্ত্রী 2 কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছে অন্যান্য সিনেমাগুলোর থেকে। এবার যদি আমি স্ত্রী 2 এর কালেকশনের ব্যাপারে আসি, তো স্ত্রী 2 কিন্তু ফার্স্ট ডে কালেকশন করেছিল, পেড প্রিভিউর কথা বলছি আমি, এটা মানে সেদিন তো 9:30টার পর থেকে শো ছিল, 9,40,00,000 টাকার মতন কালেকশন করেছিল ফার্স্ট ডে স্ত্রী 2। আচ্ছা, থার্সডের কথা বলবো, অর্থাৎ 15 আগস্ট, সেই দিন কালেকশন করেছে 55.40 crore অ্যারাউন্ড। আর ফ্রাইডে কালেকশন করেছে 35.30 crore। সেদিনকে যেহেতু একটা ওয়ার্কিং ডে ছিল, তাই একটা আমরা দেখতে পেয়েছি বক্স অফিসে ড্রপ এসেছিলো। তো যে হিউজ ড্রপ এসছে সেটা নয় ফ্রাইডেতে। এবার স্যাটারডের কথা বলি, স্যাটারডে কিন্তু 45.70 crore, আরও একটা জাম্প নিয়েছে। সানডে কিন্তু হিউজ কালেকশন করেছে 58.20 crore, ইয়েস, যেটা হিউজ স্ত্রী 2 সানডেতে কালেকশন করেছে। এবার যদি আমি ওয়েস্ট বেঙ্গলে কালেকশন বলি, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্ত্রী 2 এত মধ্যে মাত্র 4 দিনের মধ্যে কত কালেকশন করেছেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, 10 কোটি টাকা কালেকশন করেছে, প্রায় 10 কোটি। এবং বলা হচ্ছে 15 আগস্টের কালেকশনটা সবচেয়ে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সানডের থেকেও 15 আগস্টের কালেকশন স্ত্রী 2 সবচেয়ে বেশি করেছে, মানে হিউজ একটা কালেকশন। এরপরেও অনেকে বলছে সিনেমা বয়কট করছি, সিনেমা দেখতে যাচ্ছি না। তাহলে ভাই কালেকশনটা কোথা দিয়ে আসছে? বক্স অফিস কালেকশন তো আর মিথ্যে কথা বলতে পারে না। যাই মুভ করবো যে 2টো বাংলা সিনেমা নিয়ে, সেই 2টো বাংলা সিনেমা কালকের কিরম রেসপন্স ছিল এবং ওভারঅল 4 দিন কিরম রেসপন্স ছিল, সেটা পদাতিক বলি বাবলি বলি, সেই 2টো সিনেমারই কথা বলবো। তো সবার বুক মাই শো রিপোর্ট অনুযায়ী বলবো, কারণ বাংলা সিনেমার কিন্তু কালেকশন জানা যায় না, অথেন্টিকভাবে কিন্তু জানা যায় না, তাই আমার কাছে আপডেটও আসেনি বাংলা সিনেমাগুলো কিরম কালেকশন করেছে। তবে আমি আপনাদের রেসপন্স বলবো, অর্থাৎ হলে কীরকম চলেছে সেইগুলো নিয়ে কথা বলবো। এটা কিন্তু পুরোপুরি বুক মাই শোর ওপর ভিত্তি করেই আমি কথা বলছি। তো পদাতিক কিন্তু প্রথম দিন একটা মাত্র অলমোস্ট ফুল দিয়েছিল, অর্থাৎ 15 আগস্ট কিন্তু একটা অলমোস্ট ফুল দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে বাবলি কিন্তু 56টা অলমোস্ট ফুল দিয়েছে, সেখানে দাঁড়িয়ে বাবলি কিন্তু 56টা অলমোস্ট ফুল দিয়েছে এবং 4টে হাউসফুল দিয়েছে। বেসিক্যালি বাবলি কিন্তু আইনক্স হাউস সিটি, সিনেপলিস লেক মল, নবীনার মতন সিঙ্গেল স্ক্রিন বড় হল এবং পাশাপাশি স্টার থিয়েটার, এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো রেসপন্স দেখাচ্ছে। ইভেন প্রিয়াতেও খুব ভালো রেসপন্স দেখাচ্ছে বাবলি। আর পদাতিক কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল, যেহেতু খুব অডিয়েন্সটা অনেকটা নিশ অডিয়েন্স, সব ধরনের অডিয়েন্সের জন্য নয়, তাই জন্য ছবিটা কিন্তু খুব একটা যে বিশাল কিছু কালেকশন করছে তা নয়, যথেষ্ট কমই কালেকশন করছে, বাবলির তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল প্রথম দিন। এবার সেকেন্ডে অর্থাৎ ফ্রাইডের কথা বলবো। ফ্রাইডে কিন্তু পদাতিক একটা হাউসফুল দিয়েছে আর বাবলি দিয়েছে 2টো অলমোস্ট ফুল, একটা হাউসফুল। সো বাবলি ফ্রাইডে একটু কম করেছে বিকজ অফ দ্য ওয়ার্কিং ডে ছিল এবং সেই দিনকে কিন্তু অনেকটাই মানে ড্রপ দেখেছে বাবলি। তারপরে যদি আমি স্যাটারডের কথা বলি, স্যাটারডে কিন্তু পদাতিক একটা অলমোস্ট ফুল দিয়েছে এবং একটা হাউসফুল দিয়েছে, পাশাপাশি বাবলি 13টা অলমোস্ট ফুল দিয়েছে, 2টো হাউসফুল দিয়েছে, সেদিনকে একটা জাম্প দেখা গেছে। এবার সানডে বলি, সানডে কিন্তু পদাতিক একটা অলমোস্ট ফুল দিয়েছে এবং একটা হাউসফুল দিয়েছে, বাবলি কিন্তু 17টা অলমোস্ট ফুল দিয়েছে এবং 2টো হাউসফুল শো দিয়েছে। বাবলির যে রেসপন্সটা দেখা যাচ্ছে সেটা কিন্তু 15 আগস্টেই সবচেয়ে বেশি। সানডেতে কিন্তু যে আমরা ভেবেছিলাম আরও বেশি হয়তো করবে, বাট সেটা কিন্তু হয়নি। 15 আগস্টে একটা জাঙ্ক অফ কালেকশন করে দিয়েছে বাবলি। সানডেতে সেই অনুযায়ী যদি আমরা বলি অতটা কিন্তু ভালো রেসপন্স হয়নি যতটা 15 আগস্টে হয়েছে, যদিও বা একটা স্টিডি কালেকশন করেছে বাবলি, বাট পদাতিকের অবস্থা কিন্তু ভালো না, পদাতিকের কালেকশন খুবই কম হচ্ছে, যেহেতু একটা নিশ সিনেমা, আমি এগেন বলছি। তো এই ছিল বক্স অফিস কালেকশন। এবং যারা বলছে বাংলা সিনেমা দেখতে যাব না, বয়কট করছে, আসলে যারা যাওয়ার তারা ঠিকই যাচ্ছে, পরিমাণে যাচ্ছে হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স এবং বয়স্ক অডিয়েন্সরা। বাবলি দেখতে কিন্তু খুব পরিমাণে গেছে, 15 আগস্টের কথা বলি, ইভেন সানডেতেও গেছে। এবং ফেস্টিভ্যাল আছে, রক্ষাবন্ধন এবং রাখি পূর্ণিমার জন্য কিন্তু আজকের স্ত্রী 2-র ভালো রেসপন্স আছে, বাবলিরও মোটামুটি রেসপন্স আছে, পদাতিকের ভালো রেসপন্স নেই, ডেফিনেটলি নেই। কিন্তু দেখা যাক আজকের কালেকশানটা কেমন হয়। এবং যারা বলছে যে বাংলা সিনেমা দেখবো না ভাই, তাহলে বাংলা সিনেমা কারা দেখছে? যারা বয়স্ক অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, তারা ঠিকই যাচ্ছে এবং যারা দেখার
এমনিতেই দেখবে। এই সোশ্যাল মিডিয়ায় বলে কোনো লাভ নেই। তো এটাই বলার ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের কি মতামত ডেফিনেটলি জানান। লাইক করতে ভুলবেন না ভিডিওটা, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।